এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস টুডে ব্রট ইউ বাই অঙ্কুর বাইকার প্রাইভেট লিমিটেড। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি ফাল্গুনী, শুরু করছি এক্সপ্রেস টুডে। আরামবাগে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বৃদ্ধ সাইকেল আরোহী। মঙ্গলবার সকালে আরামবাগের লিংক রোডে এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম হীরা বৈঠা, যার বয়স আনুমানিক 60 বছর। তিনি আরামবাগের চাষিপাড়া এলাকার বাসিন্দা। আজ সকালে সাইকেল করে যাওয়ার সময় একটি দ্রুতগতি সম্পন্ন বাইকের সঙ্গে তার সরাসরি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় তিনি গুরুতরভাবে জখম হন। দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে যান। আর ওই দিক থেকে একটা বাইক এসে সজোরে সে কন্ট্রোল না করতে পেরে সে সাইকেলওয়ালাকে মেরেছে। সাইকেলওয়ালা পড়ে যেয়ে ওই থাকার সঙ্গে সঙ্গে আমরা তুলে জল দিলাম। রক্ত তো প্রচুর, খান দিয়ে রক্ত গড়গড় করে বেরোচ্ছিল। তারপরে আস্তে আস্তে মনে হয়নি যে উনি আর আছেন। ঘটনার খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইকটি আটক করেছেন এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছেন। প্রাথমিক তদন্তে বেপরোয়াভাবে বাইক চালানোই দুর্ঘটনার প্রধান কারণ বলে অনুমান করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনাটি আরামবাগ এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। পাখিদের তৃষ্ণা মেটাতে উদ্যোগী হয়েছে পুরুলিয়া বন বিভাগ। মাটির পাত্রে জল ভরে গাছে গাছে ঝুলিয়ে রাখা হচ্ছে, যেখানে পাখিরা নিজেদের মতো তৃষ্ণা মিটিয়ে শরীর ঠান্ডা করতে পারবে। এমন মানবিক ভাবনায় খুশি পাখি প্রেমীরা। তীব্র গরমের দাবদাহ রয়েছে সর্বত্র। নাজেহাল অবস্থা হচ্ছে সাধারণ মানুষের, সেখানে অবলা প্রাণীদের অবস্থা আরও খারাপ হয়ে ওঠে এই সময়। গ্রীষ্মের দিনে তৃষ্ণার্ত হয়ে থাকে অবলা প্রাণীরা, তাই তাদের কথা চিন্তা করে অভিনব উদ্যোগ নিয়েছে পুরুলিয়া বন বিভাগ। পাখিদের তৃষ্ণা মেটাতে গাছে গাছে বেঁধে রাখা হচ্ছে জল ভর্তি মাটির পাত্র। বনাঞ্চলের রেঞ্জ অফিস থেকে শুরু করে বিট অফিস, নার্সারি সহ যে সমস্ত জায়গায় পাখিদের যাওয়া আসা রয়েছে, সেই সমস্ত এলাকায় গাছে গাছে জল ভর্তি মাটির পাত্র বেঁধে রাখছেন বন দফতরের কর্মীরা। গ্রীষ্মের তাপদাহে পাখিদের খুবই সমস্যা হয়। তারা তো নিরীহ প্রাণী, ওরা অবলা যেহেতু প্রাণী, ওরা বলতে পারে না, বাট আমাদের ওটা অনুভব করতে হয়। যেখানে সেখানে জলের ব্যবস্থা করা হয়, এই কারণে ওনারা এসে যেন জল খায়। গাছে লাগানো মাটির পাত্রগুলিতে সকাল বিকাল জল ভরে দিচ্ছেন বনকর্মীরা। সেই জলে মুখ ডুবিয়ে স্বস্তি পেয়ে কোথাও যেন লম্বা পথে পাড়ি জমাচ্ছেন নাম না জানা সব পাখির দল। ঝালদা রেঞ্জের খামার ও কমলা বিট অফিসের মাটির পাত্রে বনকর্মীদের জল দেওয়ার রীতিমতো নজর কেড়েছে সকলেরই। আর এই মানবিক ভাবনায় খুশি পাখি প্রেমীরাও। পুরুলিয়া থেকে ভরত মাহাতোর রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। 26 মে জাম্বনি ব্লকের কাপগাড়ি গ্রাম পঞ্চায়েতে টেন্ডার বাতিলকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খোদ পঞ্চায়েতের উপপ্রধান বর্তমান প্রধানের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ এনেছেন। অভিযোগ, প্রধানের ঘনিষ্ঠ ঠিকাদারদের সুবিধা পাইয়ে দিতেই 4টি গুরুত্বপূর্ণ টেন্ডার বাতিল করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী গত মার্চ মাসে বেনাশুলি, আলমপুর, পশ্চিম পূর্বপানি এবং যুগীবাঁধ মৌজায় 4টি পৃথক উন্নয়নমূলক কাজের জন্যই এই টেন্ডারের আহ্বান করা হয়েছিল। তবে পরবর্তীতে কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই এই টেন্ডারগুলি বাতিল করে দেওয়া হয়। উপপ্রধানের অভিযোগ, প্রধানের পছন্দের কোনো ঠিকাদার কাজ না পাওয়ায় এবং কাটমানির কোনো সুযোগ না থাকায় উদ্দেশ্য প্রণোদিতভাবেই টেন্ডারগুলি বাতিল করা হয়েছে। এই অভিযোগ পঞ্চায়েত এলাকার রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। টেকনিক্যাল খুলে সে কেনে দেখেছে যে এখানে 4 জন বিটার আছে, বিট করেছে 4 জন টেন্ডারে। তারপরে তার যদি ক্যান্সেল করা ছিল সে আগে করতে পারত। এই হচ্ছে ব্যাপার। আর 2 নম্বর কথা হচ্ছে যে 15 ফিনান্সের থেকে পয়সা আজকে দুর্নীতি হচ্ছে। জিপিএ এরিয়া মেনটেন্যান্স খরচা দেখিয়ে যে দুর্নীতি করছে, আজকে ওইখান থেকে কোনো প্রধান রিক্রুটমেন্ট ওয়ার্কারকে বেতন দেওয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দাও পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তাদের অভিযোগ, প্রধান দীর্ঘদিন ধরে এলাকায় অনুপস্থিত এবং পঞ্চায়েত অফিসেও আসেন না, যার ফলে পঞ্চায়েতের দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে এবং এলাকার উন্নয়ন থমকে রয়েছে। একাধিকবার প্রধানের সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও তিনি ফোন ধরেননি বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
আমি মোটে কাজ করি স্টেশনে, যার পাবো 20 টাকায় মাথায় নিব, 10 টাকা বলেও নিয়ে যাব, আর আপনার বেগও বইব 15 টাকায়। এখানে আমি কাপগাড়ি কোনো সাহায্য পাইনি। এই গুরুতর অভিযোগের বিষয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন উপপ্রধান এবং স্থানীয় বাসিন্দারা। জানা গেছে এই সংক্রান্ত একটি লিখিত অভিযোগ জেলা শাসকের কাছে জমা পড়েছে। জেলা শাসক জানিয়েছেন অভিযোগ তাদের কাছে পৌঁছেছে এবং দ্রুত এই বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও ব্যবস্থা গ্রহণ করা হবে। পঞ্চায়েতের এই দুর্নীতির অভিযোগ ঘিরে কাপগাড়ি এলাকায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। প্রশাসনের পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন এলাকার সাধারণ মানুষ। ঝাড়গ্রাম থেকে শঙ্কর বারিকের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস টুডেতে এখন নিয়ে নেব একটা ছোট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্রেস টুডে। অঙ্কুর বাইকেন প্রাইভেট লিমিটেড ইস্টার্ন ইন্ডিয়াতে সর্ববৃহৎ ইথানল প্রস্তুতকারক। এছাড়াও এক্সট্রা ন্যাচারাল অ্যালকোহল, ইন্ডিয়ান মেড ফরেন লিকার, নুন তৈরিতে কয়েক কদম এগিয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিরলস কাজ করে চলেছে অঙ্কুর বাইকেন প্রাইভেট লিমিটেড। অঙ্কুর গ্রুপ, ধুবি, ধানবাদ, ঝাড়খণ্ড 828205। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস টুডে। বাংলার বাড়ির প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়ে বক্সা টাইগার রিজার্ভের জয়ন্তী বনগ্রামে অবশেষে মাথা তুলছে গরিব বনবস্তিবাসীদের পাকা বাড়ি। বনের মধ্যে বাস, নানান সমস্যা 12 মাস, এই কথাকে মিথ্যে করে কার্যত সমস্ত সমস্যা কাটিয়ে বক্সায় মাথা তুলছে 68টি পাকা বাড়ি সৌজন্যে বাংলার বাড়ি প্রকল্প, যার ফলে আরো সুন্দর হবে বক্সার জয়ন্তী বনগ্রাম। ভাঙাচোরা বাড়িঘরের ছবি বদলে যাচ্ছে জয়ন্তীতে। মাথার উপর ছাদ পাচ্ছে একই গ্রামের 68টি পরিবার। এবার অপেক্ষা দ্বিতীয় কিস্তির টাকা, তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে জয়ন্তী জনপদের 68টি পরিবার। উল্লেখ্য, বক্সা টাইগার রিজার্ভের ভিতরে থাকা জয়ন্তী গ্রামকে সরিয়ে বক্সা টাইগার রিজার্ভের বাইরে আনার পরিকল্পনা ছিল। এর আগে ভুটিয়া বস্তি ও গাঙ্গুটিয়া বনবস্তিকে বাইরে বের করে আনা হয়েছে। সেক্ষেত্রে ওই দুই বনবস্তির প্রত্যেক পরিবার পিছু 15 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিয়েছে রাজ্য সরকার। একইভাবে জয়ন্তীকেও বনের বাইরে নিয়ে আসার পরিকল্পনা ছিল, কিন্তু এরই মাঝে বাংলার আবাস যোজনা প্রকল্পের আওতায় আনা হয়েছে জয়ন্তীর বনে বাস করা 68টি পরিবারকে। তাদের হাতে তুলে দেওয়া হয়েছে ঘর তৈরি করার জন্য প্রথম কিস্তির টাকা। তারপরে এটা আবার তৈরি করা অর্ডার পেলাম। মানে এখন ঘর তুললেন? হ্যাঁ, ঘর তুলছি, কাজ চলছে, এখনো তো পুরো হয়নি। কত টাকা পেয়েছেন? 60,000 পেয়েছি। আবার 60,000 পাবেন? আশা রাখছি, না তো করবো, বাকি কাজটা করবো কি করে। এখন দেখা গেল যে আমরা 2-4 মাস আটকে ছিলাম, তারপরে আমাদের রিলোকেশন হলো না, তারপরে জয়ন্তীতেই আমরা বাড়ি করলাম, নিজস্ব জায়গা বাড়ি করলাম। বাড়ি করার পরে এখন পাকার বাড়ি বানাইলাম। আমরা জীবনে হয়তো পাকার বাড়ি বানাতে পারতাম না, কাঠের বাড়ি বানাচ্ছিলাম এতদিন, এখন পাকার বাড়ি বানাই, আমরা অনেক খুশি। কিন্তু জয়ন্তী গ্রামকে সরিয়ে নিয়ে যেতে হলে আবার নতুন ঘর ভেঙে নিয়ে যেতে হবে। এই দোলাচালে টাকা পাওয়ার পরেও ঘর তৈরির কাজ বন্ধ ছিল দীর্ঘদিন। অবশেষে সেই অনুমতি মেলায় ঘর বানিয়ে ফেলছেন জয়ন্তীর বাসিন্দারা। ঘর তৈরি করতে পেরে তারা সকলেই খুশি। আলিপুরদুয়ার থেকে সুমিত কার্জির রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। মালদায় ফের শুট আউট, লিচু বাগান থেকে গুলিবিদ্ধ যুবকের দেহ উদ্ধার, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তিনি। মালদার কালিয়াচক থানার মোজমপুরে আবারও গুলি চলার ঘটনা। গতকাল রাতে বাড়ির পাশের লিচু বাগান থেকে গুলিবিদ্ধ অবস্থায় করিম খান নামে এক যুবককে উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় করিমকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ওই যুবক। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা বুঝতে পারছেন না পরিবারের সদস্যরা। প্রতিবেশীরা জানাচ্ছেন, মোজমপুরে কয়েক মাস শান্ত থাকার পর আবার উত্তপ্ত হতে শুরু করেছে। মালদার কালিয়াচক থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। হ্যাঁ, গেছিল পুলিশ। আমরা শান্তি চাই। আছে খুব নাই আছে। কে গুলি মারলো? কে? না, দেখিনি আমরা। আক্রোশ ছিল কোনো? না না, কোনো দল করে না। কি চাইছেন আপনারা? শান্তি চাই। গল্পের শোনা কাহিনী যেন ঘটছে বাস্তবে। কোচবিহারে ধুমধাম করে হয়ে গেল বট পাকুড়ের বিয়ে। পাত পেরে খেলেন গ্রামের মানুষরা। তুফানগঞ্জ বিবেকানন্দ পাইকারি সবজির বাজারে বিয়ের আসর তখন জমজমাট। সকলে হলুদ শাড়ি পরে তুললেন বিয়ের জল। রাত ভোর পুরোহিতের গম্ভীর মন্ত্রোচ্চারণ, সঙ্গে সানাইয়ের সুর।
ছাদনাতলা ঘিরে কয়েকশো নিমন্ত্রিতের উচ্ছ্বাস। এইসব যেন ছুঁয়ে যাচ্ছিল বিয়ের সাজে বরকনেকেও। বাদলের বাতাসে তখন ছন্দে দুলছিল তাদের শরীর। বট আর পাকুড়ের বিয়ে ঘিরে তখন সেখানে তৈরি হয়েছে এক অন্য পরিবেশ। বর আর কনে পক্ষ হয়ে ততক্ষণে বিবাহ আসরে উপস্থিত আশেপাশের গ্রামের 2000 মানুষ। সেখানে নেই কোনো ধর্মের বিভেদ। হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মানুষই মেতে উঠলেন বিয়ের উৎসবে। নাচ গান, এমনকি সোশ্যাল মিডিয়াতেও এই বিয়ের সাতকাহন লিখলেন কেউ কেউ। বটপাকড়ের বিয়ে মানে এই গাছটাও আমি লাগাইছিলাম। এই গাছটার বটপাকড় আমি নিজে লাগাইছিলাম। এই গাছটা এটা প্রায় 21 বছর আগে। হ্যাঁ, 21 বছর যাবৎ এটা তার মানে বিয়ে হচ্ছে না। হ্যাঁ, এখন আমাদের ব্যবসা সমিতির নতুন কমিটি হয়েছে, তাই তারা সিদ্ধান্ত নিয়ে, আমি একজন ব্যবসা সমিতির সদস্য, তাই তারা সিদ্ধান্ত নিয়েছে। এবার হয়তো আপনাদের জানতে ইচ্ছা করছে হঠাৎ বটপাকুড়ের বিয়ে নিয়ে এত মাতামাতি কেন? স্থানীয় গ্রামীণ মানুষের বিশ্বাস, বটপাকুড়ের বিয়ে দিলে এলাকার কল্যাণ হয়, বাসিন্দাদের সম্পদ লাভ হয়। এই বিশ্বাস ওই অঞ্চলে অনেক দিনের। এই বিয়ের অন্যতম উদ্যোক্তা সম্পদ সাহা, নারায়ণ চন্দ্র পাল, মনোজ দত্তরা জানান, দীর্ঘদিন থেকে পরিকল্পনা ছিল বটপাকুড়ের বিয়ের ব্যবস্থা হবে, কিন্তু হয়ে ওঠেনি। 1 মাস আগে নতুন করে ব্যবসায়ী সমিতির কমিটি গঠন হওয়ার পরেই তাদের প্রধান লক্ষ্য ছিল প্রথমে এই বটপাকুড়ের বিয়ে দেওয়ার। যেমন ভাবা তেমন কাজ। এই বটপাকুড় দিলেই এই ওয়াটের লোক এবং আমাদের ব্যবসার মঙ্গল হবে, এইভাবে আমরা বিয়ার আয়োজন করছি। এবং এখানে ডাল ভাতের ব্যবস্থা হয়েছে, 2000 থেকে 2500 লোক খাবে, সেটা আমরা খুব ভালোভাবে ব্যবস্থা করেছি। বিয়ে যিনি দিলেন সেই পুরোহিত মশাই জানালেন, এটা পৌরাণিক মতে কাহিনী, সেটা আজকের দিনে নয়, মানে বহুত পূর্ব থেকে এটা প্রচলিত। বট এবং পাকুড়ের বিয়ে, সেই বিয়ে দিলে সমাজের এবং মানে আমাদের এই পরিবেশের ব্যবসায়ী বিভিন্ন ধরনের উন্নতি হয়ে থাকে। বিয়ের আগে তুফানগঞ্জ শহর সহ তুফানগঞ্জ মহকুমার বিভিন্ন এলাকায় মাইকিং করে নিমন্ত্রণ জানানো হয়। উদ্যোক্তাদের চেনা পরিচিতরাও আসেন। নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে এবার মেনুতে কি কি ছিল। বটপাকুড়ের বিয়ের মেনুতে ছিল ভাত, ডাল, তরকারি, পাঁপড়, আমের চাটনি। খাওয়া দাওয়া, দেদার আনন্দ, বিয়ে ঘিরে গ্রামবাসীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। কোচবিহার থেকে দীপজয় বর্মনের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। 2026-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই ময়দানে নেমে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর সেই প্রস্তুতিরই এক ঝলক দেখা গেল বীরভূমে, যেখানে জেলা তৃণমূলের রাশ হাতে নিয়ে কার্যত রণসাজে সেজেছেন দলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস এখন থেকেই তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। দলের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডলের নেতৃত্বে সোমবার বোলপুর শহরে আয়োজিত হলো একটি বিশাল মিছিল। আর মমতা ব্যানার্জির মিছিল, এ সৈনিক মমতা ব্যানার্জির সৈনিক অভিষেক ব্যানার্জি। আমাদের যে জেলাতে বলুন, ওয়েস্ট বেঙ্গলে বলুন, উন্নয়নের কান্ডারি মমতা ব্যানার্জি। আর আমার লিডার মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি ভালো থাকুক, সুস্থ থাকুক। এর চেয়েও শুরুতে কালকে লোক বেশি হবে। অনুব্রত মণ্ডল মিছিল শেষে বক্তব্য, এই মিছিল শুধু শক্তি প্রদর্শনের নয়, এটি আগামী নির্বাচনের প্রস্তুতির সূচনা। তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আরো শক্তিশালী হয়ে ফিরবে বীরভূমে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীদের দোহাত ভরে আশীর্বাদ করেছে। 26-এ নির্বাচন বীরভূম জেলায় 11টা বিধানসভা আছে, 11টা বিধানসভাতেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হবে, সেটা আপনাদের মাধ্যমে আমি ঘোষণা করতে চাইছি। এবং আমরা মিলিয়ে নেবেন, গণনা কেন্দ্রে গিয়ে বিরোধীদের নাস্তা নাবুদ করে ছাড়বো। এদিন অনুব্রত মণ্ডল আরও জানান, এই ধারাবাহিক মিছিল মঙ্গলবার সিউড়িতে আয়োজিত হবে এবং আগামী 27শে মে পর্যন্ত জেলার বিভিন্ন জায়গায় এটি চলবে। দলের একাধিক নেতৃত্ব এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। জেলা নেতৃত্বের দাবি, এটি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, জনগণের সঙ্গে সরাসরি জনসংযোগ তৈরির একটি কৌশল, যার মাধ্যমে আগামী নির্বাচনে বিজেপিকে মোকাবিলা করা সহজ হবে বলেই তারা মনে করছেন। তবে এই মিছিলের মাধ্যমে একটাই বার্তা স্পষ্ট, আগামী 26-এর বিধানসভা ভোটের প্রচার শুরু হয়ে গেছে। এখন দেখার বিষয় তৃণমূলের এই রণকৌশল আগামী দিনে কতটা সফল হয়, আর এই অভ্যন্তরীণ মতপার্থক্য দলের উপর কেমন প্রভাব ফেলে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস টুডে এখনকার মতো এ পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়।
সত্যি আনন্দের খবর। দীর্ঘ এত বছর ধরে এক্সপ্রেস নিউজ মানুষের কাছে, সমস্ত দর্শকের কাছে সঠিকভাবে নিউজ পরিবেশন করছে এবং শুভেচ্ছা জানাই এই নিউজ এক্সপ্রেসের সাথে যুক্ত সেই সমস্ত সাংবাদিকতার সাথে যুক্ত মানুষজন যারা আছেন এবং সমস্ত দর্শক সকলকে এই দীর্ঘ যাত্রার জন্য এক্সপ্রেস নিউজের পক্ষ থেকে। সমস্ত কর্মীবৃন্দ যারা আছেন এবং যারা এক্সপ্রেস নিউজকে আজকে 24 বছর পর্যন্ত আপনারা যেভাবে নিয়ে এসেছেন প্রত্যেককে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। যে নিউজ চ্যানেলের যেটা দায়িত্ব, দায়বদ্ধতা, এক্সপ্রেস নিউজ সেটা কিন্তু সেটাকে মান এবং তার যে গুণাবলী সেটা কিন্তু ধরে রাখতে পেরেছে। আমি এক্সপ্রেস নিউজের সমস্ত যারা আছেন কর্মকর্তা থেকে শুরু করে সমস্ত কর্মীদের সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাই। এক্সপ্রেস নিউজের 24 বছর তাদের যে জন্মদিন অতিক্রান্ত করলো, তার জন্যে আমার তরফ থেকে এক্সপ্রেস নিউজকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং আগামী দিন এক্সপ্রেস নিউজ সাহসিকতার সাথে সত্য সংবাদ যাতে মানুষের সামনে তুলে ধরে সেই বার্তাও এক্সপ্রেস নিউজের কাছে আমার তরফ থেকে রইল। আগামী দিন এক্সপ্রেস নিউজ আরও এগিয়ে যাক এই কামনা। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।